আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো ইউটিউবে যদি আমরা গিয়ে সার্চ করি এ বিষয়ে অনেক এরকম ভিডিও দেখতে পাবো, যে ভিডিওগুলো একটাও কাজ করতেছে না ইদানিং, শুধুমাত্র সময় নষ্ট। তো এখন আমরা দেখবো সত্যিই কি অ্যান্ড্রয়েড ফোনে বর্তমান সময়ে জিমেল অ্যাকাউন্ট খুলতেছে কি না আনলিমিটেড। তো আমরা যদি ক্রোম ব্রাউজারে যাই, এইখানে গিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলি। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেই, তারপরে ডেট অ্যান্ড বার্থ দেই। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দুইটা জিমেল তারা আমাকে ডেমো হিসাবে দিবে। তো আমরা জাস্ট একটা জিমেল ক্লিক করি। ক্লিক করার পর এইখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনাদের সুবিধার্থে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে ডিভাইস চেকিং করতেছে। তো ডিভাইস চেকিং করার পর সরাসরি দেখাইতেছে ভেরিফাই ইওর ফোন নম্বর, মানে আমার ফোন নম্বর ভেরিফাই চাচ্ছে, যেটা ডিভাইসে লগ ইন আছে সেই ফোন নম্বরটাই ভেরিফাই চাচ্ছে। তো আমরা যদি এখন ভেরিফাই ক্লিক করি, তো এই জায়গায় আসার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর ঠিক সেম সিস্টেমে আবার আগের অপশনে নিয়ে যাবে। আবার যদি আমরা নেক্সট অপশনে ক্লিক করি, আবার ডিভাইস ভেরিফিকেশন নেবে, সেম অপশন আবার ভেরিফাই যাবে। কিন্তু ভেরিফাই ক্লিক করার পর পুনরায় আমাকে আবার আগের অপশনে নিয়ে যাবে। কারণ হইল যে বর্তমান সময়ে আপনার ফোনে যে দুইটা সিম আছে, শুধুমাত্র সে দুইটা সিম দিয়েই সরাসরি ভেরিফাই হবে এবং জিমেল অ্যাকাউন্ট খুলবে, অন্যথায় আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট খুলবে না। আদারওয়াইজ আপনার ফোনে শুধুমাত্র দুইটা জিমেল অ্যাকাউন্ট খুলবে এবং আপনার ফোনে যে সিম দুইটা আছে সে সিম দুইটার আন্ডারে দুইটা জিমেল অ্যাকাউন্ট খুলবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ আপনি 5টা জিমেল অ্যাকাউন্ট আপনার ফোন দিয়ে ক্রিয়েট করতে পারবেন, অন্যথায় কোনোভাবেই আপনি কোনো জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে ক্রিয়েট করতে পারবেন না। গুগল থেকে নোটিশ দেওয়া হয়েছে, সরাসরি আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আইফোন ছাড়া আপনি আইফোনে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আনলিমিটেড, সেটা আইপি দিয়ে অথবা ভিপিএন দিয়ে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে পুনরায় আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলা বন্ধ করে দিয়েছে, যেটা আর কখনো চালু হবে কিনা এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই।